নমস্কার, আমি অনৃতা। ঘর গৃহস্থালী টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে প্রায় 12টা। এই সময় থেকে আজকের ব্লগটা শুরু করছি। আজকে ব্লগটা শুরু করতে করতে বেশ দেরি হয়ে গেল। মানে আমি সাধারণত সকাল থেকে ব্লগটা শুরু করি, কিন্তু আজকে একটু দেরি হয়ে গিয়েছে। দেরি হয়ে গেছে বলতে, সকালবেলায় জানোই তো এমনিতেই স্কুল অফিস এগুলোর মানে ঝামেলা থাকে, ওই সময়টা খুব হুড়োহুড়ি থাকে। তো ওই হুড়োহুড়ির মাঝেই কিন্তু আমি ব্লগ শুরু করি। বেশ আজকে আর সেটা করা হয়ে ওঠেনি। তা ভাবলাম যে এখন তো 12টা প্রায় বেজে গেছে, এখনই শুরু করি, নইলে এরপরে আর হবে না। এমন অনেক দিন হয় জানো তো, যে মানে ভিডিও করব করব করে আর করাই হয় না। তো আজকে একের তো প্রচণ্ড গরম পড়েছে, তার উপরে হয়েছে পায়ে ব্যথা। সে তো কদিন ধরে তোমাদেরকে বলছে যে আমার পায়ে খুব ব্যথা। তার উপরে আবার কি হয়েছে, দুদিন হলো আমার এই বুড়ো আঙ্গুলে, বাঁ পায়ের বুড়ো আঙ্গুলে প্রচণ্ড ব্যথা। তলাটা ফুলে গিয়েছে, কি কারণে ব্যথা জানি না। তবে পাটা যেই ফেলছি, একটা প্রেশার করছে আঙ্গুলে, তখনই ব্যথা করছে, মানে হাত দিয়ে ধরতে গেলেও ব্যথা। এমনিতে নোকে কোনো ব্যথা নেই, সাধারণত প্রথম দিকে ভেবেছিলাম হয়তো নোকেই ব্যথাটা হয়েছে। তো দেখলাম যে না, ওগুলো কোনো কিছুই না। এবারে কেন ব্যথাটা হচ্ছে জানি না। তো যাই হোক, কালকে একটু যাব ডাক্তার কাছে, কারণ কিছু টেস্ট করতে দিয়েছিল, সেগুলোও করেছে। আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, তো কালকে আবার যাওয়া আছে। তো তখন একবারে দেখাবো আঙুলটা, যে আঙুলে আবার কি কারণে এরকম হচ্ছে জানি না। মা বলল একটু গরম জলে লবণ দিয়ে পাটা একটু ডুবিয়ে রাখ, তাহলে পরে অনেক সময় কমে। কালকে করেছি গো, কিন্তু একটুও কিছু কম বেশি হয়নি, যেরকম সেরকমই আছে। তো ওই সব মিলিয়ে এমন অবস্থা হয়েছে না, সকালবেলাটা একে হুড়োহুড়ি, তার উপরে পা ফেলতে গেলে ব্যথা করছে। তখন আর ওই মানে ক্যামেরা অন করা হয়নি। সত্যি কথা বলতে, ক্যামেরাটা তো শুধু অন করলে হয় না বলো, তাকে ঠিক মতন জায়গায় রাখতে হয়, তারপরে কাজকর্ম। সেটা একটা বিশাল ব্যাপার। মানে আমরা 10 মিনিটে একটা ব্লগ দেখি, 15 মিনিটে একটা ব্লগ দেখে নিই, এটা সত্যি কথা। কিন্তু একটা ব্লগ করার পেছনে যে কতটা সময় লাগে না, সেটা নিজে না করলে হয়তো সত্যি জানতাম না। আজকে নিজে করছি, তাই বুঝতে পারছি যে কতটা পরিশ্রমের পেছনে। আমি তো শুরু করেছি মাত্র 1 বছর হলো, তারও কত আগে থেকে ব্লগ দেখি। তখন জানতাম না যে এটার পেছনে এত কষ্ট। মানে ভাবতাম যে এমনি নর্মাল কাজকর্ম করছে, এই তো হয়ে যাচ্ছে। নিজে করতে গিয়ে বুঝতে পারছি। যাই হোক, সেগুলো তো অন্য কথা, অন্য একদিন তোমাদের সাথে সেই সমস্ত কথা না হয় গল্প করব। তো চলো এখন আস্তে আস্তে কাজকর্মগুলো করতে থাকি, আর তোমরাও আমার সাথে দেখতে থাকো। আর মাঝে মাঝে হয়তো জানি তোমরা একটু বোর হয়ে যাও আমার ব্লগটা দেখতে, কারণ আমার তো সেই রোজই একই কাজকর্ম আর ঘরের ভেতরের কাজ। আসলে আমি তো হচ্ছে একদম সিম্পল হাউস ওয়াইফ, বেশিরভাগ সময়টাই বাড়ির ভেতরে কাটে। তো এই ঘরের ভেতরেই কাজকর্ম আর এই সব কিছু নিয়েই আমার ব্লগটা। খুব কম আছে হয়তো বাড়ি, মানে বাইরে হয়তো যাই। তো যেটুকু যাই সেটুকু তো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতেই পারো। তার কি করব বলো, আমি মানে আমার ব্লগটাই ঘরের ভেতরেই ছাড়া আর কোথায় করব। আমি রোজ যা যা করি, যেরকমভাবে আমার সারাটা দিন কাটে, আমার যে অ্যাক্টিভিটি, সেগুলোই আমি আমার ব্লগে দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করি, আর তোমরা আমার সাথে থাকো আসলাম আর আমার নিচে। পাশে আজকে থেকো। ডাইনিং টেবিলের কাভারটা চেঞ্জ করব। এই ডাইনিং টেবিলের যে কাভারটা দেখছো, এটা মা এনেছিল। তো আজকে ওই জন্য ভাবলাম কি যে অনেক দিন হয়ে গেছে, তো আজকে একটু চেঞ্জ করে দেই। আর যে কাভারটা পাতবো সেটাও কিনেছি কিন্তু বেশ কয়েক মাস আগে। তো এটা যখন কিনেছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তোমরা হয়তো দেখেওছো যেদিন কিনতে গিয়েছি। তারপরে হয়েছে কি, মা তারপর পরেই এই যেটা তুলে ফেললাম সেটা পেতেছিল। তো একবার একটা পাতার পরে তখনই যদি ওটা তুলে রেখে দেই না, কয়েকদিন ব্যবহার করার পরে দেখবে ঘরে থাকতে থাকতে কেমন যেন হয়ে যায়। তো ওই জন্য হিয়াজিয়াদের পাপাও বলল যে থাক, একবার যখন পাতা হয়ে গেছে ওটা বেশ কিছুদিন ইউজ করো, তারপরে নয় চেঞ্জ করা যাবে। তো আজকে ওই জন্য ভাবলাম যে না, আজকে একটু এটা পাতি। তার মধ্যে কি হয়েছে, এই কাভারটা অনেক দিন থেকে ঘরে পড়ে আছে। তো পড়ে থাকতে থাকতে অনেক সময় কেটে যায়, সেই জন্য এটা আজকে পাতলাম। আর এই ম্যাটগুলোও এনেছিলাম, আজকে পেতে দিয়েছি। তো যা হয়, একটা কিছু নতুন কিছু পাতলে দেখবে এত ভালো লাগে দেখতে, নিজেরই মনে হয় যেন মনটা খুশি হয়ে যায়। ডাইনিং টেবিলটা অনেক পুরনো, কিন্তু শুধু একটু কাভারটা চেঞ্জ করে দেওয়া আর একটু নতুন করে ম্যাট পাতা, এটুকুর জন্যই মনে হচ্ছে
যেন ডাইনিং টেবিলটা একদম পুরোপুরি নতুন হয়ে গেছে। আমাদের না এরকম ঘরের ছোট ছোট জিনিসকে যখন নতুন করে সাজাই, একটু গুছিয়ে নেই, দেখবে মনটা খুব ভালো লাগে। আমার তো অন্ততপক্ষে তাই হয়। আজকে বেশ ডাইনিং টেবিলটা দেখতে ভালো লাগছে। আর এই যে ডাইনিং টেবিলে যে কাভারটা পেতেছি বেশ ভারী জানো, মানে সহজে মানে একটুতেই যে নড়ে যাবে বা উড়বে সেরকম না। এটা যে কি আমি বলতে পারবো না, নাম জানি না কি কাপড়ের, তবে তোমাদেরকে দেখাচ্ছি, পেছনটা দেখলে বুঝতে পারবে। একটা এক্সট্রা পেছন দিয়ে না একটা কাপড় লাগানো আছে। ওপরে আজকে কাজ আছে হচ্ছে, সেদিন যে বেড কাভারটা কিনেছিলাম তার সঙ্গে দুটো পিলো কভার কিনেছিলাম, তো সেই পিলো কভার দুটো আজকে একটু ভেজাবো, মানে ধুয়ে দেবো আর কি। কারণ আমরা যে পিলোগুলো ব্যবহার করছি সেগুলোর ওয়ারটা চেঞ্জ করতে হবে এর মধ্যেই। তো আমার খুব ইচ্ছে করছে যে এই নতুনগুলো ব্যবহার করব, কিন্তু একটু না ধুয়ে নিলে ব্যবহার করতে কেমন লাগে, ওই জন্য অল্প একটু সার্ফে ভিজিয়ে দিলাম, যে আজকে ধুলে শুকিয়ে যাবে, কালকে চেঞ্জ করে দেবো। আর এখন এই যে রোজকার কাজ, তোমার রেনকোট, পাপোশ এগুলো নিয়ে ছাদে যাচ্ছি। আসলে কি হয়েছে, আমাদের এখানে এখন প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, কিন্তু হঠাৎ করেই বিকেলবেলার দিকে বা হয়তো রাতে বৃষ্টি নামছে, কি সকালবেলার দিকেও একটু হয়তো ঝিরঝির করে বৃষ্টি পড়ে। তো ওই সময়টাই পড়তে যাওয়ার সময় হিয়াজিয়াদের সকালে সন্ধেবেলা, তো তখন রেনকোটটা লাগে। আর এই জন্যই রেনকোটটা ভিজে যায়, আর আমাকে সকালবেলা করে এই ছাদে এগুলো শুকোতে দিতে আসতে হয়। আর তার সাথে পাপোশগুলো, এগুলো তো আমার রোজের কাজ। আসলে আমরা কি বলতো, বিশেষ করে যারা আমরা হাউস ওয়াইফ, এত বেশি সংসারী হয়ে যাই, যার জন্য সংসারের কাজেই আমাদের মনে হয় সব থেকে বেশি আনন্দ খুঁজে পাই। সংসারের যত্ন করা, এই সংসারটা কি বলতো, সংসারটা তো আমাদের নিজেদের লোক আপনজনদেরকে নিয়েই। আর সেটার যত্ন মানে এই লোক আমাদের যে আপনজন তাদের যত্ন নেওয়া, কি সংসারের খুঁটি নাটি সমস্ত জিনিসের বেশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন যত্ন করে রাখা। এই যেমন দেখো, পাপোশ থেকে শুরু করে মানে ঘরের বেড কাভার বলো, কি ফ্লাওয়ার ভাস বলো, কি ফুল বলো, যাই বলো, সমস্ত কিছুকেই সমানভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। সেটা সংসারের একটা দামি জিনিস হোক কি একদমই তুচ্ছ জিনিস, সেটা কিন্তু আমাদের মতন হাউস ওয়াইফদের কাছে সমান একদম। তো এই দুটো ঝাড়ু কালকে কিনে নেওয়া হয়েছে, একটু রোদে দিলাম, ভালো করে রোদ লাগলে না তারপরে ফুলগুলোকে ঝেড়ে ফেলতে হবে, নইলে এই ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিলে তো একদম ফুলে ফুলে ভরে যাবে সারা ঘর। আর এখন যেহেতু ছাদে কোনো জামা কাপড় মেলা হয়নি, তাই একদম দরজার কাছে যে পাপোশগুলো রাখি সেগুলো একটু ভালো করে ঝেড়ে রোদে দিয়ে দিচ্ছি, কেননা মাঝে মাঝে জলের ছাট আসে। তারপরে ধরো সিঁড়ির ঘর দিয়ে যখন নামি, তখন একটু পা না মুছে নিচের দিকে নামলে আমার মনে হয় কি যে একদম সিঁড়িগুলো বালি বালি হয়ে যায় ছাদের জন্যে। ওই জন্য ওখানে কয়েকটা পুরনো পাপোশ রেখে দিই। কিন্তু ওই যে বললাম, পুরনো জিনিস থাকলেও সেটাকে যথেষ্ট যত্ন করে রাখি, কারণ একটু রোদ দেই, নইলে বৃষ্টিতে অনেক সময় ভিজে যায়। মনে হয় যত্ন করে রাখলে জিনিসটা আরও বেশ কিছুদিন যাবে। বাথরুমের সামনে যে পাপোশটা থাকে ওটা ভিজে গেছে, একটু রোদে দিয়ে আসি, ভালোও থাকবে, নিজেদেরও ব্যবহার করতে ভালো লাগবে, কি ঝট করে ছিঁড়ে যাবে না। এই তো আমাদের চিন্তা ভাবনা, মানে সব সময়ই সংসারের যত্ন, সংসারেরকে নিয়েই আমাদের দিন শুরু আর দিন শেষ হয়। আর এখানে যে হিয়াজিয়ারা পড়তে গিয়েছিল সেই জামা কাপড়গুলো এসে মেলে দেয়, আর এখন মোটামুটি অনেকক্ষণ হাওয়া লেগে গেছে, তাই এগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। তবে এই জামা কাপড়গুলো এখানে রডেই রেখে দেই, আলমারিতে তুলি না। বেশ কয়েকদিন পরে যায়, কারণ দুবেলা করে পড়তে যেতে হয়, 2-3 দিন একই হয়তো পড়ে যায়, তারপরে ধুয়ে দেই। মেয়েগুলোর আবার একটা গুণ আছে, ওদের এখনও সেরকম জামা কাপড় নিয়ে সেরকম কোনো মানে স্টাইলিশ জামা পরতে হবে, বা একটা জামা আজকে পরেছি কালকে পরবো না, এরকম কোনো এখনো কিছু তৈরি হয়নি। মোটামুটি একটা জামা হাতের কাছে পেলেই হলো, ওটা পরে দৌড়ে চলে যায় প্রাইভেট পড়তে যেতে। এটা একটা সুবিধে। হয়তো একটা সময় এরকম আসবে যে না আজকে এটা পরেছি কালকে আর এটা পরে যাব না। তো ওদিকে ওদের জামা কাপড় গোছানো হয়ে গেছে, আর আজকে এই বিছানাটার বেড কাভারটা চেঞ্জ করব। এটা অনেক দিন থেকে ভাবছিলাম চেঞ্জ করব, কারণ চাদরটা খুব নোংরা হয়েছে, আর বর্ষা গেল, বর্ষা যাওয়ার পরেই তো কেমন একটা লাগে। তো এই জন্যই বলতে পারো যে এই কয়দিন চেঞ্জ করিনি, যে বৃষ্টি ছিল, যে বৃষ্টিটা যাক তারপরে একবারে পাল্টে দেব।
তা আজকে তুলে রাখি, কালকে হয়তো ধোবো, আজকে আর ধোয়া হবে না, কারণ এগুলো করতে করতে বেশ ভালোই বেলা হয়ে যাবে। আর আজকে ইচ্ছে আছে এখানে যে নতুন চাদরটা সেদিন কিনেছিলাম সেটা পাতার। ওই জন্য একটু যখনই দেখবে যেটা নতুন কিছু পাতবো বা একটু ঘরে বেশ সাজাবো, তখন না সেই কাজটা করতে বেশ একটা আলাদা চার্ম পাওয়া যায়, এনার্জি পাওয়া যায়। তো আজকেও আমার ঠিক তাই, যেহেতু একটা নতুন চাদর পাচ্ছি বেশ মনটা খুশি খুশি। আসলে এই মানে বিছানাটার তোমার আমার সিঙ্গেল বেড কভার কমই আছে, তবে যে দুটো আছে সেগুলো না একটু অনলাইন থেকে নিয়েছিলাম, একটু মিক্সড আছে, পুরোপুরি সুতি না। তো এই গরমে না সুতি না পাততে খুব অসুবিধা হয়, একটু বসে মনে হয় আরাম পাই না, সেই জন্য আর ওগুলো পাতলাম না। সেদিন তাড়াহুড়ো করে বাজার থেকে গিয়ে কিনে নিয়ে এসেছি। তোমাদেরকে বললাম যে আমার চাদর কেনা খুব দরকার, এই কারণেই বলেছিলাম। তো সাদা কিনেছি, কারণ আমার মনে হয় সাদার ওপরে কোনো রং হয় না, ঘরে যদি সাদা বেড কাভার পাতা যায় না এমনি ঘরটা সুন্দর হয়ে যায়। আর এই যে চাদর পাতার পরে সামনে দাঁড়িয়ে যে আমি কতবার দেখি জানো না তো, যে একদম সমান আছে কিনা, কোনো দিক উঁচু নিচু হয়নি তো। মানে এই জিনিসগুলো না আমার প্রচণ্ড আছে গো, মানে চাদর পাতবো একদম টান টান থাকবে, সমান থাকবে, এই জিনিসগুলো আমার খুব মানে চাদর পাততে গেলে এই জিনিসগুলো আমার সব দিকে নজর যায়। আর এই যেহেতু খাটটার এই সাইডটায় দেখো সাইড থেকে দেখা যাচ্ছে, সেজন্য আবার এই সাইডে ভালো করে চাদরটা গুজে দিলাম যাতে বাইরে থেকে দেখতে খারাপ না লাগে। বিছানার চাদর থাকবে একদম টান টান পরিষ্কার, তাহলে পরে সারাদিনের কাজের শেষে এসে যখন বসবো তখনও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আর এখন এখানে কুশনগুলো দিয়ে দেই, তবে এগুলো না একটু রোদে দিলে ভালো হতো, এখন মনে হচ্ছে এগুলোকে একটু যদি রোদে দিতাম ছাদে তাহলে ভালো হতো। তো যাই হোক, ভুলে গেছি, কালকে একটু সময় করে নিয়ে তাড়াতাড়ি দিয়ে দেবো, সারাটা দিন রোদ লাগলে আবার তোমার বিকেল বিকেল তুলে নিলেই হবে। এখন আর দিলাম না, যে এখন গিয়ে দিতে দিতে আবার আনবো কখন থাকবে। আর ওই যে বললাম পায়ে প্রচণ্ড ব্যথা, এখন সিঁড়ি দেখলে না সত্যি একটু ভয় লাগে। আর এখানে এতদিন ধরে এই টেডিটা রেখে দিয়েছিলাম, আজকে আর রাখলাম না, এটাকে এই বিছানায় নিয়ে আসলাম, কারণ টেডিটা একটু নোংরা হয়েছে ওই সাদা চাদরে, ওই জন্য আর বসালাম না। তো এখন সেদিন বিশাল থেকে কিনে এনেছিলাম পর্দায় লাগানোর, তো তারপর থেকে এত বেশি ব্যস্ত ছিলাম যে আর সময় করে লাগাতেই পারিনি। তো আজকে একটু মন হয়েছে কি ঘরগুলোকে সুন্দর করে সাজাই গুছাই, মানে যে কাজগুলো পড়ে আছে, জিনিসগুলো আনা হয়েছে কিন্তু এখনো অবধি আমি কোনো কিছু ব্যবহারই করতে পারলাম না, সেই জন্যই আরও আজকে বিশেষ করে এই সময়টুকু রেখেছি। তোমাদেরকে এর আগেও বলেছি মোটামুটি আমার ঘরের সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে আমি দিনে 1 ঘন্টা অন্ততপক্ষে ঘরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার পেছনে দেই। এক এক সময় ভাবি জানো তো, কয়েক বছর আগেও এরকম ছিলাম না, বিয়ের আগে ছিলাম হচ্ছে যখন কত রকমভাবে নিজেকে সুন্দর করে সাজাবো গুছিয়ে রাখবো সেটা নিয়ে ব্যস্ত, কিভাবে চুলের যত্ন নেব, কি হাতের নখটা কিভাবে ঠিক হবে, একটা নখের কোনাও যাতে ভেঙে না যায়, এগুলো নিয়েই ছিল আমার ধ্যান জ্ঞান। আর এখন এই কয়েক বছরে কিভাবে যেন সমস্ত কিছু পাল্টে গেছে, নিজেও পুরোপুরি পাল্টে গেছি। এখন আর নিজেকে অত সাজানো গোছানোর কোনো ভাবনা নেই, চিন্তা নেই, সবসময় কি করে আমি আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো, আমার ঘরটাকে কি করে সাজাবো সেই চিন্তা। সবসময় মনে হয় যে এই জায়গায় একটা কিছু রাখলে ভালো হতো, কি পর্দাটাকে এইভাবে দিলে ভালো হতো, কি এই কালারের একটা পর্দা এর পরে কিনবো, এই ধরনের চিন্তাই মাথার মধ্যে ঘোরে। সময়ের সাথে সাথে সত্যি আমরা পাল্টে যাই। বিয়ের আগে যেমন শুধুমাত্র আমাদের পরিচয় ছিল আমরা অমুকের মেয়ে, বিয়ের পরে দেখো একসঙ্গে কতগুলো নতুন পরিচয়, একজনের স্ত্রী, একটা বাড়ির বউ, কারোর কাকিমা, কারোর জেঠিমা, মামি, কত কিছু। আর তার সাথে সাথে আমাদের পরিচয়ের সাথে সাথে কি হয়, আমাদের পছন্দ অপছন্দগুলো আস্তে আস্তে পাল্টে যায়। সংসারকে কত সুন্দর করে যত্নে রাখবো, কত সুন্দর করে সাজাবো, সেটাই মনে হয় আমাদের ফার্স্ট প্রায়োরিটি হয়ে যায়, যার জন্যে নিজের দিকে তাকানোর আর সময় পাই না, নিজেকে নিয়ে ভাবারও সময় পাই না। এতেই মনে হয় যেন সব থেকে বেশি আনন্দ হয়। আর সত্যি কথা বলতে কি জানো, এখন না কাজের সুবিধের জন্য নিজের নখগুলোকে নিজেই সবার আগে কেটে নেই, কারণ এত কাজকর্মের মধ্যে তখন নখ বড় থাকলে আমার
মনে হয় কি খুব অসুবিধে হচ্ছে কাজ করতে। অথচ আগে বিয়ের আগে কত সুন্দর করে নখগুলোকে রাখতাম, কত সুন্দর করে নেল পালিশ পরতাম। আর এখন যদি একদিন পরি তো দুদিন পরেই দেখবো উঠে গেছে, দেখতে বাজে লাগছে, তখন আবার রিমুভার দিয়ে তুলে নেই। মানে এই হয়, সময়ের সাথে সাথে সমস্ত কিছু আস্তে আস্তে পাল্টে যায়। তো এখানে আমার মোটামুটি ঘরের অনেকগুলো কাজই করা হয়ে গিয়েছে, ঘরকে সুন্দর করে সাজানো গোছানো হয়ে গিয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আজকে যে দিনে আমি কতবার যে এরমভাবে তাকিয়ে থাকবো তার কোনো ঠিক নেই। সত্যি কোনো কিছু নতুন কিছু করলে না বেশ কয়েকবার এভাবে আমি না দিনের বেলা কি রাতের বেলা তাকিয়ে তাকিয়ে দেখি যে কেমন লাগছে দেখতে। তো আজকে আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।